সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২৯শে ডিসেম্বর, রবিবার। সুপ্রিয় বন্ধুরা, চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, গুয়াহাটি, বাংলাদেশ সমস্ত অঞ্চলের আবহাওয়ার খবর এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং জেলার আবহাওয়ার খবর এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলে রাখি, আমাদের দক্ষিণবঙ্গে আবার নতুন করে ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সমস্ত অঞ্চলেই বৃষ্টি এবং ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, কবে থেকে ঘন কুয়াশা পড়বে, কবে থেকে বৃষ্টি হবে, চলুন আমরা একবার স্যাটেলাইট চিত্রতে বিশ্লেষণ করে আমরা জানতে পারবো। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, নাগপুরের দিকে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা রয়েছে। ভিজিবিলিটি ১০০ মিটারেরও কিন্তু কম। এলাহাবাদ, জব্বলপুর, সিঙ্গুলি, ধানবাদ, নাগপুর, রায়পুর সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। সপ্তাহে শুরুয়ান্তেই কিন্তু দক্ষিণ থেকে উত্তরে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মানে সোমবার থেকে, কাল থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। তাছাড়া আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রয়েছে। ঠিক বঙ্গোপসাগরের এইখানটায় কিন্তু নিম্নচাপ রয়েছে। এখানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি দেখুন বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আমাদের ভারতবর্ষে মোটামুটি পরিষ্কারই রয়েছে। ভুবনেশ্বরের দিকে একটু ভারী মেঘ রয়েছে, উত্তরের দিকে একটু মেঘ, আবার একটু মেঘলা। তারপরে হচ্ছে আপনার একটু রোদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, চোপড়া, সোনাপুর, ঠাকুরগঞ্জের কাছাকাছি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন বৃষ্টিপাত বা মেঘমালাতে যাব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, রবিবার এবং সোমবার যেটা হচ্ছে মোটামুটি কোনো ঝঞ্ঝা আসছে না। মানে এই দুদিন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে না। আবহাওয়া পরিষ্কার থাকছে। এবার কিন্তু প্রচণ্ড শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যেহেতু কোনো বাধা পাচ্ছে না, নিম্নচাপও আসছে না বা কোনো পশ্চিমী ঝঞ্ঝাও আসছে না, আস্তে আস্তে কিন্তু এবার তাপমাত্রা নিচের দিকে নামা শুরু করবে। আমরা মোটামুটি মঙ্গলবার, বুধবারও দেখতে পাচ্ছি কোনো ঝঞ্ঝা বা কোনো বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মায়ানমারে কিন্তু নেই। বাংলাদেশেও নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও পরিষ্কার আকাশ রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে প্রায় পরের শুক্রবার আসার সম্ভাবনা রয়েছে, তাও কিন্তু হালকা। সেটার জন্য কিন্তু কোনো এফেক্ট পড়বে না। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, শনি, রবি, দুটো রবিবারের পর, যাই হোক, ঝঞ্ঝা অনেকটাই দেরি আছে এখনও। সেই সম্ভাবনাটা কিন্তু কেটে গেল, যে ভারী বৃষ্টির সম্ভাবনাটা ছিল। কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সিকিম, গ্যাংটক, গোয়ালপাড়া, তারপরে হচ্ছে তেজপুর, তারপরে এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। ডুবরিগড়, মানে আপনার এই অঞ্চলগুলোতে ডুবরিগড়, আসামের ডিগবই, তারপরে হচ্ছে আপনার খনসা, জোরহাট, এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তারপরে পরবর্তী সময় শিলং, তারপরে এইসব অঞ্চলে বংশী, গোয়ালপাড়া, ধুবড়ি এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার, মানে আমরা 10 তারিখ, বৃষ্টিপাতটা হবে সিলেট, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, তারপরে হচ্ছে বাগমারা, এসব অঞ্চলে থাকবে বৃষ্টিপাত শনিবারের দিকে। তারপরে বৃষ্টিপাত আরেকটু প্রবেশ করবে নিচের দিকে। আসামে তো বৃষ্টিপাত এবং দিকে চলবেই। তারপরে সিলেটে বেশি বৃষ্টিপাতটা বাড়বে। মৌলভীবাজার, তারপরে হচ্ছে আপনার হাফলং, তারপরে হচ্ছে আপনার কাপাসিয়া, ঢাকা, নগরপুর, ফরিদপুর, শ্রীকুপা, মেহেরপুর পর্যন্ত বৃষ্টিপাত চলে আসছে। তারপরে বৃষ্টিপাত মোটামুটি কেটে যাবে। দক্ষিণবঙ্গের দিকে হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। উত্তরের দিকে সিকিম, দার্জিলিং, শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। পরবর্তী সময় একটা ঝঞ্ঝা আসবে, ঠিক এখানে একটা ঝঞ্ঝা থাকবে। এই ঝঞ্ঝার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। চলুন, মোটামুটি আমরা দেখলাম, আমরা আগামী 4-5 দিনেই দেখছি আবহাওয়া পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গ আবহাওয়ার পরিষ্কার থাকবে। যদি কুয়াশা পড়লো, মনে করো সকাল থেকে সোমবার থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে না হলে মঙ্গলবার থেকে তো অবশ্যই পড়বে। যদি সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা থাকবে, পরবর্তী সময় 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে রোদ ওঠার সম্ভাবনা থাকবে। আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো কোনো এখন নেই, চান্স নেই, বৃষ্টি কোনো এখন হচ্ছে না। মোটামুটি অ্যানিমেশনে আমরা যাব। অ্যানিমেশনে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা আমাদের এখানে দেওয়া হচ্ছে না। কলকাতা,
আমাদের শিলিগুড়ি, আমাদের মালদা এসব অঞ্চলে কোনো কিছু নেই। পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে ভাগলপুর, দেওঘর, শিলিগুড়ি, কিষানগঞ্জ, পানাগড়, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, শামসি, বেগারহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আমরা এখন দিচ্ছি না। কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা এখন নেই বন্ধুরা। আমরা একটু কুয়াশার দিকে যাব। কোন কোন অঞ্চলে কেমন কুয়াশা থাকতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি, সোমবার থেকে একটু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে। সোমবার মঙ্গলবারের দিকে একটু উত্তরবঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবারের দিকেও কুয়াশা থাকবে মোটামুটি। শুক্রবারের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি কুয়াশাটা আহমেদাবাদ, কানপুর, সিঙ্গুরলি, পাটনা পর্যন্ত থাকবে। ধানবাদ, রাঁচি, জামশেদপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা মোটামুটি সোমবার থেকে বোঝা যাবে, কাল থেকে বোঝা যাবে একটু কুয়াশাটা কোন কোন দিকে পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তো একটা পড়ার সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে সেগুনটা কুয়াশা আমি দেখতে পাচ্ছি না। মোটামুটি সোমবার মঙ্গলবারের দিকে একটু কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দিকে হালকা, তারপরে আস্তে আস্তে ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারও একটু কুয়াশার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের দিকেও রয়েছে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে। এখন সব কিছু ঠিক হবে, কিন্তু উষ্ণতার ভাব তো যাচ্ছে না বন্ধুরা। যেই গরমটা যেটা পড়ছে সেই গরমটা কিন্তু আমরা এখনও পাচ্ছি। যেটা মেন যেটা আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরছি, দেখুন গরমের যে হিউমিডিটি সেটা 71% রয়ে গেছে আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে গরমটা রয়ে গেছে। ঠান্ডার পরিস্থিতি নেই, শীতল হাওয়া কিন্তু নেই, শীতল হাওয়ার কিন্তু নেই আমাদের রাজ্যে। সমুদ্রও গরম, দেখুন বঙ্গোপসাগরও গরম, 80 পর্যন্ত হিউমিডিটি লেভেল চলে গেছে। 30 তারিখে দেখেন বন্ধুরা, 30 তারিখেও আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু যে ঠান্ডা নীল যে হাওয়া, এই নীল যে হাওয়াটা সেটা কিন্তু নেই, বুঝতে পারছেন? পুরোপুরি এদিকটাও গরম, এদিকটাও গরম রয়েছে বন্ধুরা। অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। সব গ্লোবাল ওয়ার্মিং বন্ধুরা, আমরাই সব খারাপ করে দিলাম। প্রায় 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ নেই, ঠান্ডা নেই বন্ধুরা, ঠান্ডা নেই সেভাবে। আমরা টেম্পারেচারটা দেখে নেব কতটা কেমন শীতল বায়ু প্রবাহিত হতে পারে। রাতের দিকে ঠান্ডা তো লাগবেই, কিন্তু দিনের যে ঠান্ডাটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। যেটা ছিল ডিসেম্বরে যেরকম থাকে, টুপি টুপি পরে বেরোতে হয়, কুয়াশা থাকে, মেঘলা থাকে, যে ঠান্ডার যে পরিস্থিতি থাকে সেটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না বন্ধুরা। টেম্পারেচার আসলাম, চলুন মোটামুটি এই দিকটায় ঠান্ডা থাকছে। কোথায়? কাশ্মীর, লাদাখ, দিল্লি, গোয়ালিয়র, যোধপুর এইসব জায়গায় ঠান্ডা থাকছে। আমরা যদি একটু নিচের দিকে আনি, লাস্টের দিকে, তাহলে কবে থেকে ঠান্ডার ভাবটা থাকতে পারে? প্রায় বৃহস্পতি পরে, শুক্রবার পর থেকে মেন ঠান্ডাটা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু ঠান্ডা সেভাবে নেই, না, একদমই ঠান্ডা নেই বন্ধুরা। যেটা জানুয়ারি মাসে পড়ার কথা দেখুন, সেটা কিন্তু জানুয়ারি মাসে 5 তারিখেও সেরকম কিন্তু আমরা পাচ্ছি না। 13 ডিগ্রি, 12 ডিগ্রি উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি একই পরিস্থিতি থাকবে ঠান্ডার, যেটা আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি এখন ঠিক হচ্ছে না, ঠান্ডা এবার কিন্তু ঠিক মতন পড়ছে না। 8 তারিখেও কিন্তু ঠান্ডা নেই, 9 তারিখেও সেরকম ঠান্ডা নেই বন্ধুরা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে। দেখুন সর্বোচ্চ যদি 87 থাকে, তাহলে তাপমাত্রা কি ঠান্ডা হবে বলুন? 27 ডিগ্রি সেলসিয়াস কি কম? শীতের দিনে থাকবে কোথায় 20 ডিগ্রি সর্বোচ্চ, সেখানে 27 ডিগ্রি, 7 ডিগ্রি বেশি রয়েছে। দেখুন কোনো ঠান্ডার ভাব আমরা দেখতে পাচ্ছি না। আবহাওয়া যেরকম থাকছে এরকমই হয়েছে, না বেশি ঠান্ডা না বেশি গরম, একই অবস্থা রয়েছে। ঠান্ডাও পড়ছে না বেশি, এখানে গরমও পড়ছে না। চলুন যাই হোক, গরমটা না পড়লে হলো, আগামী 3 মাস তো গরমটা এভাবে সহ্য করতে হবে, সেটা ভাবনা চিন্তার বাইরে। এবার তো তাপমাত্রা 42, 44, 45 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমরা দেখলাম আমাদের জন্য এই পরিস্থিতি। আপডেটে যে আমরা জিনিস তুলে ধরলাম, কুয়াশাটা সেটা থাকতে পারে। ঠান্ডার দিনে যেটা পড়ে কুয়াশা, এই কুয়াশা পড়লে অবশ্যই আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন, ধীরে সুস্থে যানবাহন চালাবেন অবশ্যই। এই দিকটা খেয়াল রাখবেন, কারণ কুয়াশার থেকে আমরা ভিজিবিলিটি কী হয়, 100 মিটার 200 মিটার কমে যায়। তখন আমরা বুঝতে পারি না কোন গাড়ি কতটা স্পিডে আসছে, কীভাবে পাশে কী আসছে বা দূর থেকে কী আসছে, আমরা অনেক কিছু আমরা
সাবধানতা অবলম্বন করি না, এর প্রভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়। অবশ্যই আপনারা কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট